আমি আবারও চলে এলাম আমার নতুন একটা ভিডিও নিয়ে। আমি আজকেও আবার বেরিয়ে পড়লাম। আমি যাচ্ছি মহারাষ্ট্রের মধ্যে, মুম্বাই থেকে 150 কিলোমিটার দূরে। তবে কোথায় যাচ্ছি তা এখনই বলবো না, সেটা জানতে আমার সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে হবে। তবে যেখানে যাচ্ছি বলা হয় সেখানে দেবতারা বসবাস করেন, আর সেই জায়গাটা স্বর্গ থেকে কম কিছু নয়। মাঝ রাস্তায় খিদে পেয়ে গেল, তাই নেমে মিশাল পাও খেয়ে নিলাম। এই যে জায়গাটা দেখছেন, এটা সম্ভবত ইগতপুরী। এখানকার পরিবেশ এতটাই মনোমুগ্ধকর লাগলো যে ক্যামেরা বন্দি না করে পারলাম না। আর তার সঙ্গে গাড়ির কাঁচ নামিয়ে উপভোগ করলাম ঠান্ডা ঠান্ডা মনোরম বাতাস। এটা দেখে অনেকেই বুঝতে পেরেছেন আমি কোথায় এসেছি। হ্যাঁ, আমি এসেছি নাসিকের ত্রম্বকেশ্বরে। আমাদের যে বাবা মহাদেবের 12টা জ্যোতির্লিঙ্গ আছে, তার মধ্যে একটা জ্যোতির্লিঙ্গ এখানে আছে। আমরা এসেছি মহাদেবের দর্শনে। পৌঁছে গেলাম হোটেলে। আমরা ছিলাম হোটেল সাঁই যাত্রীতে। মন্দির থেকে খুবই কাছে এই হোটেলটা। আর এই হোটেলের রুম থেকে ত্রম্বকেশ্বর মন্দিরের চূড়াও দেখা যায়। এই হোটেলের ছাদ থেকে না মন্দিরের প্রাঙ্গণও খুব সুন্দর দেখা যায়। পৌঁছে গেছি, চলুন আপনাদের রুমটা দিয়ে নিই। প্রথমেই আছে খাবার, এখানে আছে মিরর আর দুটো জলের বোতল। আমরা নিয়েছিলাম ডিলাক্স ডবল রুম এসি। এখানে রুম ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। উইকেন্ডে এসেছি, প্রচন্ড ভিড়, 6 ঘন্টা জার্নি করে এবং প্রচন্ড খিদে পাচ্ছে। চলুন আপনার সাথে রেস্টুরেন্টটা শেয়ার করি, কি কি খাবার পাবো। আমরা আজকে নিয়ে নিলাম প্লেন রাইস আর তার সঙ্গে আলু মটর পনির। আমি এখন চলে এসেছি নাসিকের রামকুণ্ডে। নাসিক হিন্দু তীর্থযাত্রীদের কাছে
প্রমুখ একটি তীর্থক্ষেত্র। বলা হয় নাসিকে দেবতারা বসবাস করেন। মহাভারতেও নাসিকের বর্ণনা আছে। নাসিক নামকরণ হয়েছে শ্রী লক্ষণ শূর্পণখার নাক কেটেছিলেন এখানে, সেখান থেকে নাসিক নামকরণ। এই নাসিক শহর পবিত্র গোদাবরী নদীর তীরে অবস্থিত। মনে করা হয় ভগবান শ্রীরামচন্দ্র তার বনবাসের সময় এই কুণ্ডে স্নান করতেন, তাই এই রামকুণ্ড একটি পবিত্র জায়গা। এখানে স্নান করলে আমাদের আত্মার শুদ্ধি হয়, পাপ থেকেও মুক্তি পাওয়া যায়। এরকম বলা হয় যে ভগবান শ্রীরামচন্দ্র তার পিতা রাজা দশরথের অস্থি এখানে বিসর্জন দিয়েছিলেন। এই রামকুণ্ডে প্রতি 12 বছর ছাড়া একবার করে কুম্ভ মেলা হয়। এখানে যে বোটিং হচ্ছে এটা কিন্তু রামকুণ্ডে হচ্ছে না, রামকুণ্ডের বিপরীতে হচ্ছে। রামকুণ্ডের জল কিন্তু পবিত্র গোদাবরী নদীর জল। আর বেশিক্ষণ থাকবো না এখানে, সন্ধ্যা হয়ে আসছে, অন্যান্য জায়গাগুলোও দেখতে হবে। চলুন যাওয়া যাক। এই রামকুণ্ডের পাশে অনেক প্রাচীন শিব মন্দির আছে। এবার আমরা কয়েকটা শিব মন্দির দর্শন করব। দেবাদিদেব মহাদেবের ওপর যখন ব্রহ্মহত্যার পাপ লেগেছিল তখন বাবা মহাদেব সেই পাপ থেকে মুক্তির জন্য পুরো ব্রহ্মাণ্ড ঘুরে বেড়াচ্ছিলেন, কিন্তু কোনো উপায় পাচ্ছিলেন না। একসময় ঘুরতে ঘুরতে বাবা মহাদেব সোমেশ্বর পৌঁছান। পৌরাণিক কথা অনুযায়ী এখানে বাবা মহাদেবের সঙ্গে একটি বাছুরের সাক্ষাৎ হয় এবং সেই বাছুরটি ভগবান শিবকে বলেন কিভাবে ব্রহ্মহত্যা থেকে মুক্তি পাওয়া যাবে, এবং বাবা মহাদেবকে সে জায়গায় নিয়ে যান যেখানে গেলে বাবা মহাদেব এই ব্রহ্মহত্যার পাপ থেকে মুক্তি পাবেন। সেই জায়গাটা আর কোথাও নয়, এই রামকুণ্ড। এখানে স্নান করতে বলেন বাবা মহাদেবকে এবং বাবা মহাদেব সেই বাছুরের কথা অনুযায়ী সেখানে স্নান করে সেই ব্রহ্মহত্যার পাপ থেকে মুক্তি পান এবং এই জন্য সেই বাছুরকে নিজের গুরু মানেন। এই বাছুরটার কেউই নয়, আমাদের নন্দী মহারাজ। এবং এই কপলেশ্বর মন্দিরে থাকার সময় বাবা মহাদেব তাই নন্দী মহারাজকে নিজের সামনে বসতে বারণ করে দেন। এই জন্য এই মন্দিরে কোনো নন্দী মহারাজ নেই। আমরা এবার চলে এলাম সীতা গুফা দেখতে। লক্ষণ যখন শূর্পণখার নাক কেটেছিলেন তখন রাবণ ও তার ভাই এবং তাদের 14,000 সেনা শ্রী রামচন্দ্র ও শ্রী লক্ষণকে খুঁজছিল। তখন শ্রী রামচন্দ্র মাতা সীতার থাকার জন্য মাত্র 5 দিনে এই গুহাটা বানিয়ে দিয়েছিলেন এবং এই গুহাটা চেনার জন্য 5টা বটগাছও লাগিয়েছিলেন। সেই থেকে এই জায়গাটার নাম পঞ্চবটী। সন্ধ্যা হয়ে গেছে তাই সেই 5টা বটগাছ আর দেখাতে পারলাম না। तो भाई गेट बंद हो रहा है, चलो। स्वाति स्वाति दिख रहा है वो नहीं पूरा वादे की
এই সীতা গুফার ভেতরে ভগবান রাম, লক্ষ্মণ ও মাতা সীতার মূর্তি আছে। এই গুহার ভেতরে একটি প্রাচীন শিবলিঙ্গও আছে। পৌরাণিক কথা অনুযায়ী এই শিবলিঙ্গকে মাতা সীতা স্থাপন করেছিলেন। সীতা গুহা থেকে বেরিয়ে আসলাম। এটা কালারাম টেম্পল। প্রচুর লাইন, তাই আর ঢুকলাম না। এরপরে আমরা আসলাম তপবন দেখতে। সন্ধ্যা হয়ে গেছে, কতটা দেখতে পারবো জানি না। এখানে একটা সর্বধর্ম মন্দির আছে, সেটা প্রথমে দেখলাম। চটি কোথায়? এখানেই করবো। तो एक तखत किधर गया? फिर राम जी के पास चला गया। এরপরে চলে এলাম তপবনে, যেটা গোদাবরী ও কপিলা নদীর সঙ্গমস্থলে। এখানে শ্রী লক্ষ্মণ শূর্পণখার নাক কেটেছিলেন। সন্ধ্যা হয়ে গেছে, বিশেষ কিছু দেখতে পেলাম না।
है।